খুবই সহজে কম সময়ে কীভাবে এইরকম টোস্ট বা স্যান্ডউইচ ঘরেই খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবে, তা সেই রেসিপিটাই শেয়ার করব। এইভাবে বানিয়ে দিলে সকালের জলখাবারে হোক বা বাচ্চার টিফিন বক্সে বানিয়ে দিলে খুব সহজেই এটা তৈরি হয়ে যায়, একদম খুবই সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। চলুন তবে দেখে নিই আজকের এই আলুর টোস্ট বা এই রেসিপিটা, যা একটা মাত্র আলু মাখা দিয়ে দু রকম প্রসেসে বানিয়ে দিতে পারেন। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে একটা প্রসেসে ব্রেডের মধ্যে টমেটো সস লাগিয়ে আলু মশলাটা দিয়ে ওইভাবেই আমি রেখে দিয়েছি, ওপরে কোনো ঢাকনা দিইনি। তারপরে আরেকটা প্রসেসে সেদ্ধ ডিম দিয়ে মাঝখানে বসিয়ে আলু চারিদিকে ছড়িয়ে দিয়ে একটু টমেটো সস লাগিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে বাটারে এটাকে আমি কম আঁচে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে এটাকে কম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলেই ভালো রকম ক্রিস্পি আর দারুণ সুস্বাদু আর ক্রাঞ্চি টাইপ হবে। এখানে আমাদের দু রকমের আলু টোস্ট একদম তৈরি হয়ে গেল, যা খেতে হয় দুর্দান্ত স্বাদের। সকালে হোক বা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন খুব সহজেই, খেতে হয় দুর্দান্ত স্বাদের, খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখি কতটা টেস্টি আর লোভনীয় লাগছে। এইভাবে বানালে একটু বেশি করেই সেই দিন বানাবেন, না হলে আপনার ভাগেই কম পড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের দু রকমভাবে টোস্ট বা স্যান্ডউইচ, যা খেতে হয় দুর্দান্ত স্বাদের। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা বানালে জানাতে ভুলবেন না।